1, 5, 3, less 2, that is 7. সোহাগ ভরা আতিথেয়তায় অ্যানাবাকাস বিদ্যায়তনের বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যার প্রতি উৎসর্গীকৃত একটি প্রতিষ্ঠান অ্যানাবাকাস বিদ্যায়তন সম্প্রতি তাদের বার্ষিক সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে। এই আতিথেয়তাপূর্ণ অনুষ্ঠানটি বিদ্যাদাতা, বিদ্যার্থী এবং আশ্রয়দাতার মধ্যে এক অনন্য বন্ধন সৃষ্টি করেছে। বিদ্যা প্রদানের শিক্ষকদের অবিচলিত প্রচেষ্টাকে সম্মান জানিয়ে অলিভিয়া ভৌমিক, সঞ্চালিনা ঘোষ এবং দেবস্মিতা দাস সাহুকে সেরা শিক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়েছে। বিদ্যার্থীদের অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দিয়ে বিভিন্ন স্তরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম স্থান লেভেল 1 অরুণিমা আচার্য, দ্বিতীয় স্থান রক্তিম দাস, তৃতীয় স্থান অর্পণ দত্ত নন্দ। লেভেল 2 যৌথ প্রথম স্থান আয়ুষী সরকার এবং অরিত্রী পাইন, দ্বিতীয় স্থান রাজনন্দিনী বেরা, কৃষিকা জয়সওয়াল এবং তানিশা মণ্ডল, তৃতীয় স্থান দেবমাল্য পণ্ডা এবং মেঘাজম মজুমদার, চতুর্থ স্থান রৌনক পট্টনায়ক, শুভম মিশ্র। লেভেল 2A প্রথম স্থান জাগৃতি সাহু, যৌথ দ্বিতীয় স্থান জ্যোতির্ময় বসাক এবং দেবজ্যোতি পরিচ্ছা, তৃতীয় স্থান আরাত্মিকা তালুকদার, বান্স মেহতা এবং মোনালি দাস। মাস্টার লেভেল প্রথম স্থান আয়ুষ পট্টনায়ক, দ্বিতীয় স্থান প্রত্যুষ মণ্ডল, তৃতীয় স্থান অর্ঘ্যদীপ মৈত্র। গ্র্যান্ড মাস্টার লেভেল প্রথম স্থান শ্রীহান মুখার্জি, দ্বিতীয় স্থান রাজদীপ দেবনাথ, তৃতীয় স্থান সশ্রিক নন্দী। সেরা কর্মচারী হিসাবে সুস্মিতা রায় এবং দুর্গাপদ সাহু সম্মানিত করা হয়েছে, যারা বিদ্যায়তনের সুষ্ঠু কার্যকলাপ নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেন। তাদের অসাধারণ সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সাফল্যে তাদের অবদানের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যানাবাকাসের যাত্রাপথ অ্যানা কিডসের অভ্যুদয়। শিক্ষার স্তম্ভ হিসাবে অ্যানাবাকাসের 2 বছরের সফল যাত্রার পর শ্রীমতী অনন্যা দাস মহাপাত্র শিক্ষাক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন অ্যানা কিডস নামে একটি প্লে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। 22শে জানুয়ারি 2025 মেদিনীপুরের মোহনপুরের এটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলে। পারিবারিক মূল্যবোধে গভীর বিশ্বাসী শ্রীমতী অনন্যা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পরিবারের আশীর্বাদ ছাড়া জীবনের সফলতা অর্জন করা অসম্ভব। তাই তিনি তার নতুন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করার সম্মান প্রদর্শন করেন তার শ্বশুরমশাই শ্রী কৃষ্ণচন্দ্র সাহুর হাতে। শ্রী কৃষ্ণচন্দ্র সাহু নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে প্লে স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শ্রীমতী অনন্যা দাস মহাপাত্র, তার স্বামী শ্যামাপদ সাহু এবং দুর্গাপদ সাহু তাদের বিদ্যালয়ে শিক্ষিকা ও শিক্ষার্থীদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে প্লে স্কুলের যাত্রা শুরু করেন। শিক্ষার ক্ষেত্রে তাদের এই নতুন উদ্যোগে সাফল্য কামনা করা যায়। অ্যানাবাকাসের মতোই অ্যানা কিডস শিক্ষার প্রতি অবিচল আবেগ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তারা বিশ্বাস করেন যে শিক্ষা সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি। তারা তাদের শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। অ্যানাবাকাস এবং অ্যানা কিডসের সাফল্য শ্রীমতী অনন্যা দাস মহাপাত্র, শ্রী শ্যামাপদ সাহু, শ্রী হিল্লোল রায়, শ্রীমতী সুস্মিতা রায় এবং তার দলের অক্লান্ত প্রচেষ্টা এবং শিক্ষার প্রতি তাদের অঙ্গীকারের সাক্ষ্য। শিক্ষার ক্ষেত্রে তাদের অবদান অসংখ্য শিক্ষার্থীর জীবন করে দেবে এবং আগামী দিনেও তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়। এই আইডিয়াটা বেসিক্যালি আমার টিম মেম্বারদের, আমার যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন হিল্লোল রয়, উনি একদিন আমায় সাজেস্ট করেন যে নর্মালি হল বুক করে লাক্সারিভাবে তো আমরা সব করতে পারি, সেখানে মানুষের যে ভালোবাসার আদান প্রদানটা হয় না। তো আমরা যদি প্রাইজ ডিস্ট্রিবিউশনের সঙ্গে একটা পিকনিক করি, সেখানে আমাদের অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, আমরা ওনাদের সঙ্গে বসে গল্প করতে পারবো, বাচ্চারা আনন্দ করতে পারবে, গার্ডিয়ানরা অনেক দিনের পরে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, এই যে ভালোবাসার আদান প্রদানটা হবে সেইটা ভেবেই আমরা কিন্তু এই আয়োজনটা করেছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। ওরা ভীষণভাবে আনন্দিত, আপনারা জানলেও খুশি হবেন যে এখানে যে শুধু এখন যারা পড়াশুনো করছে তা নয়, পাস আউট হয়ে গেছে এরকম স্টুডেন্টও রয়েছে যারা এসে আমাদের সঙ্গে যোগদান করেছেন। হয়তো 1 বছর আগে ওনার স্টুডেন্ট কমপ্লিট করে বেরিয়ে গেছে বা কেউ মাঝপথে ছেড়ে বেরিয়েছেন, পড়তে পারেননি, তারা কিন্তু এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগদান করতে এসেছেন।
তো এটাই আমাদের কাছে আনন্দের যে সম্পর্ক কখনো আমাদের শেষ হয় না। সারাক্ষণ যাদের সঙ্গে আমাদের পথ চলা শুরু হয়েছে তারা আজকে আমাদের একাডেমির সঙ্গে থাক আর না থাক, সম্পর্কটা আমাদের রয়ে গেছে, মনের বন্ধনটা রয়ে গেছে। আমি বলবো আমাদের স্কুলে সব থেকে বড় যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ভালোবাসায়। আমরা শাসনে কম বিশ্বাস করি, ভালোবাসায় বেশি বিশ্বাস করি। আমরা বাচ্চাদের সঙ্গে একদম বাড়ির পরিবেশ রাখার চেষ্টা করি, আর চেষ্টা করি বাচ্চারা ভয় পেয়ে বা কোনো রকম চাপে পড়াশুনো না করুক, বাচ্চারা খেলার মাধ্যমে পড়াশুনোটাকে বুঝুক, শিখুক, যাতে আনন্দ করে ওরা পড়তে চায়। এবং তার রেজাল্ট আমরা পাই যখন নতুন কোনো বাচ্চা অ্যাডমিশন নেয়, 1টি বা 2টি ক্লাস করে, তারপরে ওরা বলতে চায় যে ওনাদের গার্ডিয়ান আমাদেরকে ফোন করে জানায় যে আমার বাচ্চা বাড়ি যেতে চায় না, ওখানেই থাকতে চায়। বা সকাল হলেও কি করে আমরা স্কুলে যাব, অ্যাবাকাস স্কুলে যাব, ম্যাডামের সঙ্গে দেখা হবে, প্রত্যেকটি ম্যাডামের সঙ্গে ওদের যে বন্ডিংটা, তো এটাই আমাদের উদ্দেশ্য যে ওরা যেন এখানে এসে মনের আনন্দে খেলতে পারে। আর আমরা শুধু পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী নই, আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু না কিছু কোয়ালিটিস থাকে, কেউ নাচ ভালো পারে, কেউ গান ভালো পারে, কেউ ছবি আঁকা ভালো পারে। তো আমরা অ্যাবাকাসের সাইডে চেষ্টা করি যার যে বিশেষ গুণটা রয়েছে সেটাকে আরও বেশি করে সবার সামনে এক্সপোজ করার, যাতে ও তার কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারে যে হ্যাঁ আমি আঁকতে পারি, নাচতে পারি না তো কী হয়েছে, আমি আঁকতে পারি, আমি গাইতে পারি না তো কী হয়েছে, আমি খেলাধুলোয় ভীষণ ভালো। তো এই জিনিসগুলো আমরা তাদের মধ্যে থেকে বের করার চেষ্টা করি, এই এক্সট্রা অর্ডিনারি দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আমার মনে হয় এটা প্রত্যেকটা বাচ্চাকে তাদের কনফিডেন্স লেভেল বাড়াতে সাহায্য করবে, এটাই আমরা অন্যদের থেকে আলাদা। একদম আমাদের এতদিন আমরা অ্যাবাকাস নিয়ে কাজ করেছি, আমি এর আগে চাকরি করেছি, আমি স্কুলেও চাকরি করেছি, ফ্র্যাঞ্চাইজিতে অ্যাবাকাসে চাকরি করেছি, কিন্তু তখনই আমি চাকরি করতে করতে ভাবতাম এমন কিছু করব যাতে আমার মতো বাকি সাধারণ মেয়েরাও ওরা বাড়ি বসে হোক বা নিজের সংসারের কাজ সামলে এমন কিছু করুক যাতে ওদের রোজগারটাও হয়। তো এটা আমার উদ্দেশ্য ছিল, যেটা আমি অল্প অল্প করে হয়ে আজকে একটা একাডেমি দাঁড় করাতে পেরেছি। এবারে সেখানকার একটা সাফল্য পাওয়ার পর আমার চেষ্টা যে আমি আমার একটা প্লে স্কুল, প্রি স্কুল এবং ভবিষ্যতে একটা হাই স্কুল খোলার চেষ্টা করি। তো জানুয়ারিতে আমার অ্যানা কিডস প্রি স্কুল আসছে, যাতে সেখানে পড়াশুনোর সঙ্গে নাচ গানের সমন্বয়ে বাচ্চারা বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হতে পারে, এটাই আমার চেষ্টা। তুমি কোন ব্রাঞ্চে পড়ো? আমি অ্যানা অ্যাবাকাসের মধ্যমগ্রাম ব্রাঞ্চে পড়ি। কিসে পড়ো? আমি অ্যাবাকাসের লেভেল 6A আর স্কুলেও 6 হবে ফেব্রুয়ারি মাসে। কতটা মনোযোগ সহকারে পড়ায় তোমাদের? টিচাররা খুব মনোযোগ সহকারে পড়ে এবং আমাদের যে ডিকটেশন করায়, ডিকটেশনটা করতে ভালো লাগে এবং মাঝে মাঝে টিচার্সরা আমাদের গেমও খেলান। আর আমি যেহেতু কন্টাই থেকে পড়ি, কন্টাই থেকে মানে অনলাইন ক্লাস করান ম্যামরা, আর আমাদের ম্যামরা তো আর বাস্কেটবল খেলাতে পারেন না এখানে যেহেতু নয়, ওই জন্য আমরা ওই অনলাইনেই খেলি। ভালো লাগে? হ্যাঁ, ম্যামরা খুব ভালোভাবে পড়ান। তুমি কতটা ভালোবাসো? খুব ভালোবাসি। তোমার নাম? আয়ুষ পট্টনায়ক। কোথা থেকে বাড়ি? আমার বাড়ি কন্টাই, বনমালীপুর। আমি এই অ্যানাবাকাসে লেভেল 6-এ পড়ি, 6B। আমার অ্যাবাকাস আমার এই স্কুলের এনভায়রনমেন্টটা এতই খোলামেলা লাগে যে একটা কোনো অ্যাবাকাসের পার্টস বা অ্যাবাকাসের কোনো একটা ডিকটেশন বা যা কিছু হোক না কেন সেটায় ফোকাস করতে খুব ভালো লাগে। পরিবেশটা ভালো থাকলে কি হয়, ফোকাসিংটা ভালো করে করা যায়। টিচারদের কেমন লাগে? টিচারদের যে গাইডনেস, কতটা আদর যত্নে পড়ায় তোমাদের? আদর যত্নের তো সে তুলনা হয় না, কি আর বলি, ওটা নিয়ে কিছু বলার নেই, আদর যত্নের তুলনা হয় না। টিচাররা খুব গাইড করে পড়ায়। টিচার্সরা তো টিচারদের গাইডেন্সের কোনো সীমা হয় না। আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি কতটা নজর? পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অ্যাকচুয়ালি কি হয়, একটা লেভেলে ব্যালেন্স করে করতে হয়, পড়াশোনায় তার পাশাপাশি খেলাধুলা। আমাদের অ্যানাবাকাস স্কুলে দুটোই ভালোভাবে হয়। তুমি কি খেলতে ভালোবাসো? আমাদের অ্যাবাকাসের যে স্কুলটা যে সেন্টারটা আছে, ওখানে একটা বাস্কেটবল টাঙানো থাকে, ওই বাস্কেটবলটাই খেলতে ভালো লাগে। তোমার নাম? আমার নাম প্রত্যুষ মণ্ডল। কোথা থেকে এসেছো? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। এই কি মধ্যমগ্রাম ব্রাঞ্চে পড়ো? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? আমি কন্টাই পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমার নাম অভিক পট্টনায়ক। আপনার বাচ্চা কিসে পড়ে? আমার বাচ্চা ওই গ্রেড 6-এ পড়ছে। এই অ্যানাবাকাস স্কুলের যে ম্যাডামরা রয়েছে, হ্যাঁ, তাদের ব্যবহার বা পড়াশোনা করানোর যে
প্রথম সিস্টেম কতটা ভালো লাগে আপনার? ম্যাডামরা প্রচণ্ড স্কিলফুল এখানে, এবং তার সাথে ওনাদের আন্তরিকতা, পড়ানোর স্টাইল, বোঝানোর স্টাইল খুবই ভালো। কারণ মা বাবা হিসাবে আমরা ওদের অতটা সময় দিতে পারি না, কিন্তু যখন পাঠাই ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে কনফিডেন্স বাড়ানো, মেন্টাল ফিজিক্যাল হেলথ, এগুলো সব কিছু ওনারা খেয়াল রাখেন। আমি প্রচণ্ড স্যাটিসফাইড। আপনার নাম? অভিক পট্টনায়ক। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে এসেছি। কিসে পড়ে বাচ্চা? বাচ্চা আমার ক্লাস 6-এ পড়ে, 6 হবে এই বছর, কিন্তু এখন গ্রেড লেভেল আপনার 6-এই পড়ছে। অ্যানাবাস স্কুলের যে পরিকাঠামো, বাচ্চাদের যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গাইডেন্স, এটা কি আপনাদের কতটা মন কেড়েছে? সত্যিই ভালো, আমরা সত্যিই উপকৃত। আমার ছেলে মোটামুটি মানে আমি 3 বছর প্লাস শিখছে ওইখানে, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। তাছাড়া পাটিগণিতের ওপরেও যথেষ্ট দক্ষতা লাভ করছে। বিভিন্ন যে আপনার এডিটিএম পরীক্ষা, আপনার অলিম্পিয়াড পরীক্ষা, সবগুলোই বসতে প্রচণ্ড ইন্টারেস্ট, ওর বসবে। এখানকার টিচারদের জন্য কি বলবেন? এখানকার টিচাররা সত্যি বলতে কি অ্যানাবাকাসের প্রত্যেক টিচার, শিক্ষক মণ্ডলী, আপনার যারা মেম্বার আছেন সবাই খুবই ভালো, সবাই হেল্পফুল। যে কোনো দরকারে আমরা যখনই ফোন করেছি, বাচ্চা কেন আমরা কেন, সবসময় ওনাদের হেল্প পেয়েছি। আপনার নাম? আমার নাম মোনালিসা পট্টনায়ক, কাঁথি থেকে আসছি। আপনাদের যে এই যে অ্যানাবাস স্কুল, কতগুলো মোট ফ্র্যাঞ্চাইজি রয়েছে? ফ্র্যাঞ্চাইজি আমারটা নিয়ে মিনিমাম 10টা। আপনি কোন ব্রাঞ্চ? আমি পশ্চিম মেদিনীপুর মোহনপুর থেকে। ওখানকার বাচ্চারা বা গার্জিয়ানরা বাচ্চাদের যে পাঠাচ্ছে, কতটা স্যাটিসফাই তারা পাঠিয়ে? গত 2023 আগস্টে আমি যে ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলাম অ্যানানা ম্যাডামের কাছ থেকে, তো তখন স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র 4 জন। তো এই মুহূর্তে ওটা দাঁড়িয়েছে 24, মানে 1 বছরের মধ্যে 21 জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে। তো ওখানকার ফ্যাকাল্টি খুব সুন্দর, পড়াশোনা গ্রোথের জন্য আমার স্টুডেন্ট সংখ্যাটা বেড়েছে। তো আশা করছি আগামী দিনে ওটাকে আরও বাড়িয়ে নিয়ে প্রায় 60-70 জন মতন যদি করা যায়। তো আমরা সপ্তাহে একটা ক্লাসই করি, তো রবিবার দিন সকাল এবং বিকেল মিলে। এবং সামনে একটা নতুন একটা আমাদের এর সঙ্গে যুক্ত করছি, অ্যানা কিডস। ও আমরা 2 বছর থেকে 5 বছর ছোটো ছোটো ছেলেমেয়েরা ওখানে পড়ার ছলে খেলবে, এবং পড়াশোনাটার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও রাখছি। ওটা একটা অগ্রেসিভ করার চেষ্টা করছি। আপনার নাম? দুর্গাপদ সাউ, পশ্চিম মেদিনীপুর মোহনপুর ব্রাঞ্চ। আজকে প্রোগ্রামটা হচ্ছে, ওর উপরে কি বলতে চান আপনি? প্রোগ্রামের উপর বলতে চাই, এটা বিগত 15 বছর ধরে হিল্লোল স্যার আর আমার ওয়াইফ অনন্যা, ওনারা অ্যাবাকাস গ্রাউন্ডেই ছিলেন। তারপরে বিগত 2 বছর ধরেই আমি বলি যে আমরা নিজেরাই কোম্পানি করব, প্রাইভেট লিমিটেড কোম্পানি করি আমরা। তারপরে আজকে 2 বছর হলো। ফিউচারে আমরা এই অ্যানা কিডস স্কুল খুলতে চলেছি, এটাই আমাদের ইচ্ছা আর কি। অ্যানা কিডস যেখানে খুলছে, কখন খুলবে স্কুলটা, আর কোথায় হবে? এই কামিং জানুয়ারিতেই শুরু হবে। কোন জায়গায়? কলকাতায় হবে, মেদিনীপুরে হবে। ও, এর ব্রাঞ্চ থাকবে আলাদা আলাদা? ব্রাঞ্চ থাকবে আলাদা আলাদা। আমরা টার্গেট নিয়েছি যেখানেই অ্যাবাকাস আছে আমাদের, সেই সব জায়গায় আমরা ব্রাঞ্চ শুরু করব। আপনার নাম? শ্যামাপদ সাউ, ডিরেক্টর। আজকের এই যে অনুষ্ঠানটা, এটা গত বছর থেকে আমরা শুরু করেছি। আমাদের অক্টোবর মাসে একটা ইন্টার স্টেট কম্পিটিশান হয়, ম্যাথ রেস 2024 এবার হয়েছিল অক্টোবরে। তো আজকে সেই প্রোগ্রামের, সেই কম্পিটিশানের বাচ্চাদের যে প্রাইজগুলো দেওয়া হবে, তার সাথে সব আমাদের যত অভিভাবক অভিভাবিকারা আছেন সবাইকে নিয়ে একটা ছোট্ট পিকনিকেরও আয়োজন করেছি আমরা বছর শেষে। সবাই মিলে একটা দিন খুব আনন্দ করে কাটাবো, তাই জন্য আজকের অনুষ্ঠানের আয়োজন। এই ধর্নাটা যে এসছে, কি বাইরে পিকনিক করা হবে, কিভাবে এসছে মাইন্ডে? আসলে আমরা যত প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিগুলো দেখি, হলের মধ্যে হয়, বিশাল কোনো অডিটোরিয়ামে হয়। তো আমাদের যে বাচ্চারা, আমার তো মনে হয়, যেহেতু আমিও একজন মা, আমার মনে হয় ওরা কোথায় যেন স্বাভাবিক শৈশবগুলোকে হারিয়ে ফেলছে। আমরা ছোটোবেলায় যেরকম খোলা পরিবেশে বড় হয়েছি, আজকের দিনের বাচ্চাগুলো যেন পায় না সেটা। তো সেখান থেকেই
আমরা 3-4 জন মিলে চেষ্টা করছিলাম একটু নতুন কিছু করার। তো সেইখান থেকেই এই আইডিয়াটা আমাদের মাথায় আসলো, যদি খোলা আবহাওয়ায় খোলা মাঠে কিছু একটা করতে পারি আমরা, তার ফল তো আমরা আজকে দেখতেই পাচ্ছি। ওরা প্রচন্ড খুশি, আর ওদের হাসি মুখগুলো আমাদেরকে খুব আনন্দ দেয়। পড়াশোনার পাশাপাশি আর কি কি প্রশিক্ষণ দেওয়া হয়? পড়াশুনোর পাশাপাশি এখানে আমরা নাচ গান আবৃত্তি এগুলোকে এখনো প্রফেশনাল লেভেলে আমরা শুরু করতে চলেছি, চিন্তা ভাবনা করছি। এমনি ক্লাসের পরে আমরা বাচ্চাদেরকে নাচ গান যে যেটাতে ইন্টারেস্টেড ওদেরকে পারফর্ম করাই। স্কুল আছে, কত কোন ক্লাস আর বাচ্চারা কি গান করে? না, অ্যাকচুয়ালি এখানে আমরা অ্যাবাকাস শেখাই। অ্যাবাকাসটা আমাদের যে ট্র্যাডিশনাল ওয়েতে যে পড়াশুনো তার থেকে কোয়াইট ডিফারেন্ট। আমরা এখানে মেইনলি কিন্তু ম্যাথসের উপরে শেখাই, কিন্তু অ্যাবাকাস শিখলে আমি বলবো একটা বাচ্চার হোল ব্রেন ডেভেলপমেন্ট হয়, যেটা কিনা তার অন্যান্য পড়াশুনো বা তার ফিউচার লাইফের ক্ষেত্রে অনেক কাজে লাগে। এরকম উদাহরণ আমাদের কাছে আছে। আমাদের 2-1 স্টুডেন্ট তারা আজকে আইটি সেক্টরে চাকরি করছে এবং তারা খুব আনন্দের সাথে স্বীকার করে যে অ্যাবাকাসটা যে শিখেছিলাম এটা শুধু অঙ্কের জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নেই, আমাদের অন্যান্য পড়াশোনার ক্ষেত্রেও এটা আমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে। আমি সুস্মিতা রায়, অ্যানা নলেজ এরিনার যে ব্রাঞ্চ আছে অ্যানাবাকাস, সেখানে ট্রেনিং ম্যানেজার আমি। আমার তো ভীষণই ভালো লাগছে। আগে যেবার অনুষ্ঠান হয়েছিল সেইখানেও অনেক মজা হয়েছিল। এখানে শুধুমাত্র যে পিকনিক মানে শুধুমাত্র খাওয়া দাওয়া এমন নয়, এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিও আছে। যেমন কেউ নাচ করছে, গান করছে, কেউ ভায়োলিন, কেউ গিটার এই সমস্ত বাজাচ্ছে, কেউ যে ক্রাফটের কাজ করে সে করছে। মানে এইটা হয়েছে কি, এই বিভিন্ন রকম ব্রাঞ্চের সব এই অ্যানুয়াল প্রোগ্রামে সবার একসাথে দেখা হয়, সবাই মিলে একসাথে আনন্দ করি, সবার সাথে দেখা হয়। একজন তো এক রকমের এক জায়গার, সবাই এই অ্যানুয়াল প্রোগ্রামে এসে আমরা একসাথে খুব মজা করি, ভীষণ ভালো লাগছে। আমার হাবড়া ব্রাঞ্চ 20 অ্যাবাভ 20 আমি এই 2.5-3 বছর হবে। আপনার নাম? সুদীপ্তা সিংহ কর্মকার। দেখুন, অডিটোরিয়ামের মধ্যে যদি কোনো কিছু হয় সেটা একটা বদ্ধ জায়গার মধ্যে হচ্ছে, বাচ্চারা ঠিক মতো খেলতে পারবে না, আমরা তাদেরকে ঠিক মতো এন্টারটেইন করতে পারবো না। বাচ্চারা এখানে বাচ্চারা নিজেদের মতো খেলতে পারবে, নিজেদের মতো ঘুরতে পারবে, নিজেরা ইচ্ছে খুশির মতো আনন্দ করতে পারবে। সেই জন্য আমাদের খোলা আকাশের নিচে করা এটা। দেখুন, আমাদের তো অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে আমাদের ক্লাস ওয়াইজ বাচ্চা থাকে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে আমাদের অ্যাবাভ 12 বাচ্চারা থাকে। 12 স্টুডেন্ট নিয়ে আমাদের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে আছে। এছাড়াও প্রত্যেকটা ক্লাসে আমরা 12 জন বাচ্চা রাখি। এছাড়া যদি আমাদের আরও এক্সট্রা বাচ্চা, আমরা ওটা ক্লাস অল্টারনেটিভ করি। মানে পার উইকে হয়তো আজকের ডেটে ধরো 12 জন বাচ্চা করছে, নেক্সট অন্য ডেটে ওখানে আরও 10 জন কি 12 জন বাচ্চা করছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে বিভিন্ন মানে ওখানে অনেক বাচ্চা করে করা। আমি ক্যান্টনমেন্ট ব্রাঞ্চে করি, আর এছাড়া প্যারাডাইস স্কুল আছে ডানলপে, ওখানে সিআই, এবং আমার নিজের ফ্র্যাঞ্চাইজি আছে ডানলপে। আমি হয়ে গেল আপনার ওই 4 বছর মতো করাচ্ছি। মধুমিতা কর। মধুমিতা কর। এটা আমাদের সেকেন্ড অ্যানুয়াল প্রোগ্রাম। ব্রাঞ্চ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, ডানলপে আছে, মধ্যমগ্রামে আছে, দমদম আছে, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে মোহনপুরে আছে। আমি মধ্যমগ্রাম ব্রাঞ্চে। মধ্যমগ্রামেও করাই আমি, দমদম ক্যান্টনমেন্ট হেড অফিস যেটা ওখানেও করাই। আপনাদের ব্রাঞ্চে মোট কতগুলো বাচ্চা রয়েছে? আমাদের মধ্যমগ্রামে আমার পার্টে আমি করাই 12 জন, আর আরও টিচার্স আছে ওখানে, ওনাদেরও পার্ট আছে। টোটাল আমরা মিনিমাম স্টুডেন্টস পড়াই ইয়ার আমাদের 4 ইয়ার্স থেকে থাকে স্টুডেন্টসরা। ওরা হয়তো ক্লাস 2, ক্লাস 1 এরকম। পড়াশোনার পাশাপাশি এখানে সব রকম কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, মানে আমরা প্রথমে ক্লাসটা স্টার্ট করি মেডিটেশন দিয়ে, which is very important for children, you know, because ওদের কনসেন্ট্রেশন ওটাতে অ্যাকচুয়ালি গ্রো আপ করে। তারপরে মেডিটেশন দিয়ে স্টার্ট করি, যেটা আই গেস কোনো জায়গায় খুব একটা করা হয় না। এখানে আমরা ফার্স্ট স্টার্ট করেছি উইথ মেডিটেশন, দেন আমরা হাফ ক্লাস করানোর পরে ওদের একটা এক্সারসাইজ পার্ট রাখি, উইচ ইজ অলসো ইম্পর্টেন্ট ক্লাসের ক্ষেত্রে। ওদের আধা ঘন্টা এক্সারসাইজ করি আমরা, একদম এন্ড অফ দ্য ক্লাস যখন চলে আসে তখন আমরা ওদের খেলাই, মানে কো-কারিকুলাম করাই। সেটা ওরা যা খেলতে চায় আমরা সেটাই অ্যারেঞ্জ করি ওদের জন্য। আমরা বাস্কেটবল করি, ফুটবল করি, মাঝে মাঝে ওরা
মানে ইয়ে করে। আমার নাম সঞ্চালিনা ঘোষ, আমি মধ্যমগ্রাম ব্রাঞ্চের সিআর। ভালো লাগছে বললেও কম বলা হবে, কারণ একটা বছরের শেষের ঠিক আগের মুহূর্তে একটা অদ্ভুত আনন্দ, কারণ অনেকগুলো অনুষ্ঠান একসাথে করেছে অ্যানাবাকাসের যে মেম্বাররা রয়েছেন তারা মিলে। একদিকে যেমন পিকনিক, তার মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেছে আজকের দিনটিতে। আপনাদের আমি আজকেই পার্টিসিপেট করছি প্রথমবার, কারণ আমার ছেলে 1 বছর আগেই জাস্ট ভর্তি হয়েছে অনন্যা ম্যাডামের কাছে। অনন্যা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, আমরা একসাথে পারফরমেন্স করি, ও আমার ডান্সের পার্টনার। তো সেই সূত্রে অনন্যার সাথে আমার পরিচয়, এবং তখন থেকেই আমার ছেলেকে ও স্কুলে অন্তর্ভুক্ত করে, আমাকে বলে। অ্যাবাকাসের আগেও আমার ছেলে পড়েছে অন্য জায়গায়, কিন্তু আমি ঠিক স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। কিন্তু এখানে এসে একটা অদ্ভুত পরিবেশের মধ্যে ও অ্যানাবাকাস করছে এবং ও ইন্টারেস্ট পেয়েছে অ্যানাবাকাস করতে, তাই আমার কাছে এটা প্রথম বছর। অত্যন্ত অত্যন্ত যত্ন সহকারে মানে টেক কেয়ার করেন এবং ভীষণ ভাবে যত্ন করে অ্যাবাকাস শেখান। এটাতে আমার ছেলে অন্তত খুব উপকার পেয়েছে এবং ইন্টারেস্ট পেয়েছে, সব থেকে বড় কথা। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম আমি নির্দ্বিধায় সাজেস্ট করবো অ্যানাবাকাস আরো এগিয়ে যাক, আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ুক। সমস্ত টিচাররা খুব যত্ন সহকারে কাজ করে। আমার নাম অনুপমা বসাক ব্যানার্জি, আমি বেহালায় থাকি, বেহালা থেকে আমি আজকে এসেছি।